সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করলাম আজ। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এখানে বাজে কোনো গন্ধ পাবেন না। আর এই রেসিপিটি সহজভাবে তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলার পরে কড়াই নিয়েছি, এখানে 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। রান্নার যে তেলটা সেইটা আমি আগে থেকে ব্রয়লার মুরগিটা কেটে ধুয়ে লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিট। তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি তেলটার ভিতরে একটু লবণ দিয়ে মুরগিগুলো দিয়ে দেব। মুরগিটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর ব্রয়লার মুরগি অবশ্যই ভিনেগার আর লবণ দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, গন্ধটা থাকবে না। আর মুরগিটা এভাবে আমি ভেজে নিচ্ছি। আর দেখেন মুরগিটা কম হয়ে গেছে, আর এর ভিতরে যত পানি ছিল সেটাও শুকিয়ে আসছে। এখন আমি মুরগিগুলো তুলে আলাদা রেখে দিব। একই তেলের ভিতর দিয়ে দেব আদা আর জিরা বাটা, এখানে 2 টেবিল চামচ হবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে গুঁড়া মশলা আর গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2টা এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো তেলের ভিতরে দিয়ে ভালোভাবে মশলাটা পানি দিয়ে কষিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা যত কষাবেন তত কিন্তু খেতে সুস্বাদু হবে মাংস। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্ট। আমি এখানে কাঁচা কোনো পেঁয়াজ ব্যবহার করব না, এখানে পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিব। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাংস দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব। আর অফ ক্যামেরা আমি একটা টমেটো দিয়ে নিছি। আর এখন আমি দিয়ে দেব একটা আলুটা ভালোভাবে ভেজে নিছি। আলুটা দিয়ে আবারও আমি মাংসের ভিতরে তেলের কষায় দিয়ে নেব। আর মাংস আর মশলা যত কষাবেন মাংসটা টেস্ট হবে বেশি। এভাবে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিছি। তারপরে দিয়ে দেব টক দই। এখানে আমি 1 টেবিল চামচ টক দই দিছি। টক দইটা দেওয়ার পরে আবারও মাংসটা আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দেব ঝোলের পানি। আর ব্রয়লার মুরগি রান্না করতে খুবই সহজ। এইভাবে যদি রান্না করেন গন্ধও থাকবে না, আর খেতেও সুস্বাদু হবে, কেউ বুঝতেও পারবে না আপনি ব্রয়লার মুরগি রান্না করছেন। পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসটা প্রায় রান্না করা হয়ে আসছে। এখন আর একটু নেড়েচেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া। আর আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটা। এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া দেব, 1 চামচ ভাজা গরম মশলার গুঁড়া দেব, আর অল্প করে পেঁয়াজের বেরেস্তা দেব। দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আর গরম গরম পরিবেশন করবেন পোলাওয়ের সাথে, পরোটার সাথে। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।